This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নজর রাখতে হচ্ছে কসবায় তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় চাঞ্চল্যকর মোড়, নেপথ্যে কি সিন্ডিকেট রাজ? সেই জল্পনা উস্কে 107 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের বিস্ফোরক অভিযোগ, তার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সুশান্ত ঘোষের। 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষের অভিযোগ, আগে স্কোয়ার ফুট চিনেছেন, পরে দলকে চিনেছেন। নিজের দলের কাউন্সিলরের বিরুদ্ধে সিন্ডিকেট রাজের অভিযোগ। অত্যন্ত দুর্ভাগ্যজনক যে বেছে বেছে তৃণমূল কংগ্রেস কর্মীদের বাড়িতে আক্রমণ শুরু হয় এবং একটাই কথা যে সুশান্ত ঘোষের সঙ্গে কোনো সম্পর্ক রাখা যাবে না, সুশান্ত ঘোষের সঙ্গে কোনো যোগাযোগ রাখা যাবে না, তাহলে পরিণতি এরকম হবে। সরাসরি কাউন্সিলরের লোকজন বলে বেড়াচ্ছে যাদেরকে সঙ্গে নিয়ে কাউন্সিলর ইলেকশন করেছে। সবচেয়ে অবাক করা ব্যাপার, কসবা থানায় যে সমস্ত ছবিগুলোর তলায় ওয়ান্টেড লেখা থাকে সেই ছবিগুলোকে সঙ্গে নিয়ে কাউন্সিলর নিজে গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছে। আসলে দল করবার আগে কাউন্সিলর হয়ে গেছে, আগে কাউন্সিলর হয়েছে পরে দল করেছে, আগে স্কোয়ার ফুট চিনেছে পরে দলকে চিনেছে। হঠাৎ করে দেবাশিস কুমার আমাকে একদিন এসে বললেন যে তোকে ওই ওয়ার্ডে মাথা গলাতে হবে না, দলের নেত্রীর নির্দেশ আছে। আমি বললাম ঠিক আছে, আমি গলাবো না। লাস্ট 6 মাস ধরে আমি কোনো ব্যাপারে ওখানে কোনো কিছুর সঙ্গে ছিলাম না, দলকে জানানো হয়েছে এবং আমার বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই এর বিরুদ্ধে কোনো একটা ব্যবস্থা নেবেন, যাতে সাধারণ মানুষের এমনি একটা অংশ, বিরাট অংশ আমাদের কাছ থেকে সরে যাচ্ছে, ওই ওয়ার্ডে যেন মানুষ সেই মানুষগুলোকে পুনরায় ফিরিয়ে আনা যায় এমন কোনো পদক্ষেপ যেন ওনারা গ্রহণ করেন। যে স্কোয়ার ফিট চিনেছে, তারপরে এইসব এগুলো সব মানে ওনার একটা কথা। আমি কিন্তু এইসবের মতো কোনোদিনই ছিলাম না, আর এগুলো আমি পছন্দ করি না। আমি জানি না কেন উনি এতটাই বিতস্ত হয়ে বলছেন। উনি তো আমার বড়োর চেয়ারম্যান, আমার তো এটা কোনো এখানে কিছু বলার কিছু নেই। তবে আমি প্রশাসনকে বলেছি যে বা যারা অন্যায় করেছে তাদের প্রত্যেকেরই সাজা হওয়া উচিত। উনি বলেছেন ওটা ওনার ব্যক্তিগত ব্যাপার, উনি বলতেই পারেন যা খুশি তাই, বলাতে তো সবার স্বাধীনতা আছে। তবে আমি জানি আমি কোনটা ঠিক কোনটা ভুল সেটা আমি জানি, আর আমি এরকম অন্যায় কোনো কিছুর সঙ্গে প্রশ্রয় দিই না, আর আমি অন্যায়কে বরদাস্তও করি না। এটা আমার মনে হয় না এটা কোনো রাজনীতির ঘটনা। সম্পূর্ণভাবে দুষ্কৃতকারীরা এই কাজটা করছেন। দুষ্কৃতকারীদের বিরুদ্ধে প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে এ ব্যাপারে আমি নিশ্চিত। পুলিশের ব্যর্থতা, পুলিশ এক্ষুনি তাকে গ্রেপ্তার করা উচিত। যদি এরকম কারোর নাম থাকে, কে কার লোক আমার যদি কেউ দাবি করেন বা না করেন, সেটা তো প্রশাসনের দেখার কাজ না। প্রশাসনের কাজ যে অন্যায় করবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, তো প্রশাসন নিশ্চয়ই তাকে নিতে হবে। স্থানীয় যে থানা তার সঙ্গে কথা বলেছি এবং তাকে এইভাবেই বলা হয়েছে যে যারা অন্যায় করছে তাদের প্রত্যেকে আপনারা গ্রেপ্তার করতে হবে ইমিডিয়েট। রানীগঞ্জের সোনার দোকানে ডাকাতিতে বিহার গ্যাংয়ের যোগ, ধৃত ডাকাতিতে ব্যবহৃত গাড়ির সন্ধান মিলেছে। গিরিডিতে উদ্ধার ডাকাতিতে ব্যবহৃত ছিনতাই হওয়া 4 চাকার গাড়ি। ডাকাতির ঘটনায় মোস্ট ওয়ান্টেড গ্রেফতার ডাকাত সুরজ কুমার সিং গ্রেফতার। সূত্রের খবর, ডাকাতির তদন্তে নেমে আসানসোল পুলিশ ঝাড়খণ্ড পুলিশের সাহায্য নেয়। গিরিডির পুলিশ সুপার দীপক শর্মার নেতৃত্বে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় ডাকাত সুরজ কুমার সিংকে। গিরিডি পুলিশ জানায় অভিযানের সময় উদ্ধার হয় বেশ কিছু লুটের গয়না ও কার্তুজ। অলরেডি ডিটেন করেছি, একজনকে মিসক্রিয়েন্ট ধরা পড়েছে, বাকিদের খোঁজে তল্লাশি চলছে। আর ডাকাতি রিলেটেড যা কিছু ইস্যু আছে আমরা ইনভেস্টিগেশন শুরু করেছি, তদন্ত চলছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই, ইনসিডেন্ট হয়েছে, ডেফিনেটলি যা লিগাল অ্যাকশন আছে আমরা নেব এবং ভবিষ্যতে সিকিউরিটি আর কীভাবে বাড়ানো যায় সেটা আমরা ভেবে দেখবো। ভালো প্লে করেছে, কারণ 7 জনের প্রায় 6-7 জনের ডাকাত ছিল, তো একা গিয়ে ওদের ফেস করেছে এবং ওরা পালাতে বাধ্য হয়েছে এবং তারপরে ও পেছন তারাও করেছে এদের। আর এই ঘটনার প্রেক্ষিতে কিছু পলিটিক্যাল রিয়াকশন শুনবো। কি বলছেন সুকান্ত মজুমদার, কি বলছেন শান্তনু সেন? ব্যাক টু ব্যাক। আসানসোলে একের পর এক খুনের ঘটনা ঘটেছে, আমাদের কর্মীদেরকে গাড়ি চাপা দিয়ে মারা হয়েছে, এই ধরনের ঘটনা ঘটেছে। তো বারবার এই ধরনের খুন হচ্ছে এবং এই লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় বেশি সিট পাওয়াতে স্বাভাবিকভাবে অপরাধী যারা, সেই অপরাধীরা উৎসাহিত হচ্ছে আরও যে আমাদেরকে কে আটকাবে, কে মানে হাত দেবে আমাদের গায়ে, দিদি আছে বাঁচানোর জন্য। এখানে বাইরে থেকে বর্ডার পেরিয়ে অন্য রাজ্য থেকে অনেকে এখানে আসে, বিভিন্ন এতে যুক্ত হয়। কিন্তু আমি আবার বলছি, পশ্চিমবঙ্গের প্রশাসন অত্যন্ত স্বচ্ছ এবং তৎপর। তাই কোনো এই ধরনের ঘটনা ঘটলে পুলিশ যুদ্ধকালীন তৎপরতায় তদন্ত করে, দোষীদের চিহ্নিত করে শাস্তি দেয়।
খাদিকুলের পর এবার কোলাঘাটের প্রয়াগগ্রাম। বছর ঘুরতেই পূর্ব মেদিনীপুরে ফের বিস্ফোরণ, আস্ত কারখানা তছনছ। কারখানা লাগোয়া দুটি বাড়িও ভেঙে চুরমার। গতকাল রাত 10টা নাগাদ পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের প্রয়াগগ্রামে বাজি কারখানায় বিস্ফোরণ হয়। অভিযোগ, দীর্ঘদিন ধরে বাজি তৈরির সঙ্গে যুক্ত গ্রামবাসীদের একাংশ বিস্ফোরণের পরই বেশ কিছু পরিবার এলাকা ছেড়ে পালিয়েছে। দুটো ছবি আপনারা দেখছেন, একদিকে কোলাঘাটে বিস্ফোরণের ঘটনা, অন্যদিকে খাদিকুলে যে বিস্ফোরণের ক্ষত এখনো তাজা। বছর ঘুরতে না ঘুরতেই আরও একবার বিস্ফোরণ। এই গ্রামের 15টি পরিবার কিন্তু বাড়ি ছেড়ে অন্যত্র চলে যায়। রীতিমধ্যে কিন্তু এই এলাকায় পুলিশ টহলদারি দেওয়া হয়েছে এবং যে সমস্ত বাড়িগুলো রয়েছে সেই বাড়িগুলো কিন্তু তালা বন্ধ করে এই এলাকার যে মানুষজন রয়েছে তারা কিন্তু অন্যত্র চলে গিয়েছে। কারণ এই এলাকার যে সমস্ত মানুষজন রয়েছে সবাই কিন্তু বাজি কারখানার সঙ্গে যুক্ত। ফলে পুলিশ প্রশাসনের তরফ থেকে যদি কোনো রকম কোনো স্টেপ নেওয়া হয় তার সেই জন্যই কিন্তু এই আতঙ্কেই গ্রামের ছেড়ে মানুষজন চলে গিয়েছে। তবে আরও তার সঙ্গে বলে রাখি যে এই যে গ্রাম, এই গ্রামে কিন্তু দীর্ঘদিন ধরেই বাজি তৈরি হয় এবং এর আগেও বিস্ফোরণ অনেকবারই হয়েছিল। তারপরেও কিন্তু পুলিশ প্রশাসন নজরে না থাকলেও আবারও গতকাল রাত্রিতে কিন্তু এই বিস্ফোরণ ঘটে। ফলে এই আতঙ্কেই এই এলাকার মানুষজন কিন্তু অন্যত্রে চলে গেছে। তারা কোথায় রয়েছে তারা কিন্তু এখনো পর্যন্ত জানা সম্ভব হয়নি। কোলাঘাট থেকে সুপ্রদীপ মণ্ডল, TV9 বাংলা। প্রতি 2 মাস অন্তর 3 মাস অন্তর আপনারা পাবেন এটা। আপনারা এপিসোড তৈরি করে রাখুন, আরও প্রচুর এপিসোড। প্রতি 2 মাস অন্তর অন্তর কোথাও না কোথাও বিস্ফোরণ হবে। এগুলোই তো এখন পশ্চিমবঙ্গের সব থেকে পপুলার কুটির শিল্প।